হাতুড়ির টুংটাং শব্দে এখন মুখরিত নরসিংদীর কামারপল্লীগুলো। জেলার ৬টি উপজেলার কামারপল্লীগুলোতে এখন দিনরাত চলছে যন্ত্রপাতি তৈরির কাজ। উত্তপ্ত আগুনের শিখায় গরম লোহায় হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, ছুরি, কুড়াল, বটি, চাপাতিসহ বিভিন্ন ধারালো সামগ্রী। কামাররা বলছেন, সারা বছর তাদের তেমন আয় রোজগার কম থাকলেও ঈদের আগে আয় বাড়ে। দাম বেশি হলেও মানে ভালো হয় জেলার ক্রেতাদের পাশাপাশি বাইরে থেকেও ক্রেতারা আসছেন এই জেলার কামারপল্লীগুলোতে। এতদিন অল্প সময় পার করছি, দুটো লক্ষে একটু তাদের দাম বাড়ে। আমরা দাউ বডি পুরাতন এগুলো লইয়ে জ্বালা জোড়াই দেই আর নতুন দাউ বডি তৈরি করি। লাভ টুকটাক চলে ফিরে দাম যায় আর সব জিনিসের দাম একটু বাড়তে। কামারদের প্রশিক্ষণের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। এই সমস্ত শিল্পকে কিভাবে রক্ষা করা যায়, আমাদের ঋণ ফাংশন আছে, নিবন্ধন আছে এবং আমাদের প্রত্যেক বছর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিই। তাদেরকে আমরা এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করব এবং এই শিল্পটা যাতে আধুনিকায়ন হয় এবং টিকে থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট আমরা সচেষ্ট আছি। এদিকে কুরবানি আসলেই কর্মব্যস্ততা বেড়ে যায় নাটোরের বড় হরিশপুর ও নিচাবাজার সহ সকল কামারপাড়ায়। লাভের পরিমাণ কম হলেও দম ফেলার পুষরত নেই কারিগরদের। তবে অন্যান্য বছরের তুলনায় এবছরে লোহার দাম বেশি বলে অভিযোগ তাদের। সামনে কোরবানির ঈদ, আমাদের খুব অর্ডার পাইছি, দিন রাত 24 ঘন্টা কাজ করতেছি। এখান থেকে ভাবছি যে একটা চাপাতি এবং চাকু আমরা কিনবো। অন্যদিকে কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছে না ঝালকাঠির কামাররা। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কামারদের দোকানে টুংটাং শব্দ। তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। মজুরি বেড়ে যাওয়ায় অনেকে পুরনো ছুরি ও চাপাতি দিয়ে কাজ চালাবেন। এই সিজনটা আইলে সবাই কাম কাজ একটু ভালো হয়। এই এরপর তো কুরবানি গেলে তো আবার এই মন্দ হয়ে যাবে বাজার। কুরবানির কাজ আসলে রাত দিন 24 ঘন্টা কাজ চলে আমাকে। কোরবানির উপলক্ষে গায়ে পানি দিতে আসছি গোস্ত বানাবার জন্য। এ পেশার সাথে জড়িতরা বলেন, এখন কোরবানির ঈদের জন্য রাত দিন কাজ চলছে। ঈদের আগের দিন পর্যন্ত থাকবে ক্রেতাদের আনাগোনা। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।